আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপিটা। এই রেসিপিটা আপনারা বাসাতে তৈরি করে দেখবেন, অনেক মজা, অনেক সুস্বাদু। যারা চাল কুমড়া পছন্দ করেন না তারা এভাবে পাঙ্গাস মাছ দিয়ে কষানাভাবে এই তরকারিটা রান্না করে খাবেন, দেখবেন অনেক সুস্বাদু, অনেক মজাদার। চলুন এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটি চাল কুমড়ো। এই চাল কুমড়োটা আপনারা কচি নিতে পারেন, তাহলে তরকারিটা অনেক স্বাদ হয়। এখন এই চাল কুমড়োটা আমি ঝোল করার জন্য সুন্দর করে গোল গোল করে কেটে নেব। দেখুন, আমার চাল কুমড়োটা কেটে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে গোল গোল করে আপনারা পিস করে নেবেন সুন্দরভাবে, তাহলে ঝোলটা অনেক সুন্দর হবে এবং স্বাদও হবে। এবার এগুলো আমি ধুয়ে নেব। দেখুন, আমার কুমড়োগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমার এই কুমড়োর ভিতরে বিচি ছিল, বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা যত কচি কুমড়ো নেবেন ততই ভালো। এই চাল কুমড়াটা যেভাবে আপনি রান্নবেন সেভাবেই ভালো লাগে। অনেকে ঘন্ট করে খায়, সেটাও অনেক স্বাদ। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস পাঙ্গাস মাছ। আপনারা পরিমাণ মতো মাছ নেবেন। এই পাঙ্গাস মাছ আপনারা যেই তরকারির ভিতরেই দেবেন সেই তরকারিটাই অনেক টেস্ট হয়, অনেক সুস্বাদু হয়। যাদের পাঙ্গাস মাছ পছন্দ তারাই এই স্বাদের মর্মটা বুঝবে। এরপর এই মাছগুলো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলদি গুঁড়া, দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো। এরপর একত্রে সব কিছু এগুলো মাখিয়ে নেব। এখানে আমরা গুঁড়া মরিচ অ্যাড করিনি, কারণ গুঁড়া মরিচ দিলে মাছ যখন ভাজবেন তখন পুড়ে যায়। দেখুন, আমাদের মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ভেজে নেব। এরপর চুলায় তুলে দিয়েছি কড়াই, দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার জন্য। তেল দিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পেঁয়াজ লাল হবে না ততক্ষণ ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে এসেছে। এবার চুলার আঁচ কমিয়ে এই পেঁয়াজ কুচিটা তুলে নেব ফোড়নের জন্য। দেখুন, আমার পেঁয়াজ কুচিটা তুলে নিয়েছি। এই ফোড়ানিটা তরকারির ভিতরে দিলে তরকারিটা অনেক টেস্ট হয়, আপনারা একদিন খেলেই বুঝতে পারবেন। এরপর তেলের ভিতরে পাঙ্গাস মাছগুলো দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব এগুলা। দেখুন, আমাদের পাঙ্গাস মাছ ভাজি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছটা আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি চাল কুমড়াটা। এটা এখন লবণ আর তেল দিয়ে ভেজে নেব। দিয়ে দেব অল্প কিছু লবণ, দিয়ে দেব অল্প একটু তেল, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়া। এরপর এগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নিলে এই চাল কুমড়োর কাঁচা গন্ধটা থাকে না। আপনারা এভাবে কিছুক্ষণ ভেজে নেবেন। আপনারা এই পাঙ্গাস মাছটা যে কোনো সবজি দিয়েই রাঁধতে পারেন। লাউ দিয়ে রানলেও অনেক ভালো লাগবে। যে কোনো সবজি দিয়ে আপনারা
এই তরকারিটা রাঁধতে পারবেন সুস্বাদুভাবে। দেখুন আমাদের চাল কুমড়াটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে ভেজে নিলে চাল কুমড়োর গায়ে থেকে পানিটাও বেরিয়ে যায় এবং কাঁচা গন্ধটাও চলে যায়। এরপর এটা আমরা ঢেলে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ। কিছুক্ষণে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, বেশি ভাজার প্রয়োজন নাই। এখন এর ভেতরে দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দেব অল্প একটু পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরেও টেস্ট করে দিতে পারেন। দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দেব হলুদ গুঁড়া। চাল কুমড়ার ভিতরে হলুদ দিয়েছি, এই জন্য এখন বেশি হলুদ দেব না। দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এরপর এই উপকরণগুলো সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভেতরে দিয়ে দেব কুমড়াটা। এই চাল কুমড়া আপনারা বিভিন্ন তরকারির মতোই সুস্বাদুভাবে রাঁধতে পারেন। এভাবে কিছুক্ষণ এটা কষিয়ে নেব। আমাদের চাল কুমড়োটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা পানি দিয়ে নেব। আপনাদের পরিমাণ মতো আপনারা পানি দেবেন। দেখুন আমার চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি বেশি পানি দেব না। অল্প পরিমাণ পানি দিয়ে নেব, শুধুমাত্র অল্প একটু ঝোল রাখার জন্য। দেখুন আমি এই পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এরপর এটা কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে। এরপর এর ভেতরে মাছগুলো দিয়ে নেব। তরকারি হওয়ার কিছুক্ষণ আগে মাছগুলো দিলে তরকারির সাথে মিশে যায়, তরকারিটাও অনেক স্বাদ আসে। এভাবে আমরা মাছটা দিয়ে কিছুক্ষণ আর একটু রান্না করে নেব। দেখুন আমাদের তরকারিটা হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছে। এরপর তরকারিটা নামিয়ে নেব। আমরা তরকারিতে বেশি ঝোল রাখবো না, এজন্য এখন নামায় নিলাম। দেখুন আমাদের চাল কুমড়ার তরকারিটা নামিয়ে নিয়েছি। এরপর রেখে দেওয়া পেঁয়াজের ফুরানিটা এর উপরে দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। আসসালামু আলাইকুম।